আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটিতে দেখাবো কিভাবে আপনারা প্রিপেড সিম থেকে পোস্টপেড সিমে মাইগ্রেশন করবেন খুব সহজেই, এবং পোস্টপেড সিমের কি কি সুবিধা তাও আমি আপনাদের বলে দেব। তো আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখন আপনাদের বলবো কিভাবে আপনারা পোস্টপেড সিমের সুবিধাগুলো পাবেন, ওই সুবিধাগুলো বলে দিচ্ছি। তো পোস্টপেড সিমের সুবিধা এখানে দেখেন লেখা আছে। গ্রামীণ ফোন পোস্টপেড সিমের মাই প্ল্যান প্রধান সুবিধা হলো মাস শেষে বিল পরিশোধের সুবিধা, নিরবিচ্ছিন্ন সংযোগ এবং সাশ্রয়ী ডাটা ও টক টাইম প্যাকেজ। এতে বারবার রিচার্জের ঝামেলা নেই, ফ্যামিলি প্ল্যান ও রোমিং সুবিধা পাওয়া যায়, এবং বিশেষ প্রাইম গ্রাহকরা বোনাস মিনিট ও ডাটা পান। গ্রামীণ ফোন পোস্টপেড মাই প্ল্যানের মূল সুবিধাসমূহ: বিল পরিবর্তন পেমেন্ট আগে ব্যবহার করুন, মাস শেষে বিল পরিশোধ করুন। মানে আপনাকে মাসে মাসে বিল দিবে, যেমন 500 টাকা বা 1000 টাকা লিমিট দিবে, ওটা আপনি খরচ করলে মাস শেষে পরিশোধ করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নিরবিচ্ছিন্ন সেবা। প্রিপেইডের মতো ব্যালেন্স শেষ হয়ে সংযোগ কেটে যাওয়ার ভয় নেই। মানে আপনার ব্যালেন্সের মেয়াদ কখনোই শেষ হবে না, মানে ব্যালেন্সের মেয়াদ লাইফ টাইম। মাই প্ল্যান প্রয়োজন অনুযায়ী ডাটা ও টক টাইম প্যাকেজ সাজিয়ে নেওয়ার সুবিধা। মানে আপনার মতো করে আপনি যে কোনো এমবি ডাটা মিনিট এগুলো কিনতে গেলে আপনি দেখা যায় যে ফ্যামিলি প্যাক থেকে বা মাই জিপি মাই প্ল্যান থেকে আপনি ডাটাগুলো নিজের মতো করে সাজিয়ে কিনে নিতে পারবেন। এরপরে বিশেষ প্রাইম সুবিধা, নতুন কানেকশন বা প্রিপেইড থেকে মাইগ্রেশনে 21.6 জিবি ডাটা এবং 120 মিনিট টক টাইম শর্ত প্রযোজ্য। শর্ত সাপেক্ষে এই আপনার 21 জিবি ডাটা এবং 120 মিনিট দিতে পারে। অব্যবহৃত ডাটা ক্যারি ফরওয়ার্ড, অব্যবহৃত ইন্টারনেট ডাটা পরবর্তী মাসে ব্যবহারের সুযোগ। মানে আপনার এই মাসে আপনি ধরেন সাপোজ 1 জিবি কিনছেন 1 মাসের জন্য, তো এই 1 জিবি ডাটা ধরেন আপনার এই মাস শেষ হওয়ার আগে যদি আপনার 1 জিবি ডাটা থেকে যায়, মাস শেষ হয়ে গেলেও এই 1 জিবি ডাটাটা আপনি পরের মাসেও ব্যবহার করতে পারবেন, কিছু ডাটা আপনার চার্জ সাপেক্ষে কেটে নিবে। এই সুবিধাটা পেয়ে যাবেন। ফ্রি মিস কল অ্যালার্ট, ফোন বন্ধ বা নেটওয়ার্কের বাইরে থাকলেও মিস কলের মাধ্যমে নোটিফিকেশন পাবেন। মানে আপনার ফোনটা বন্ধ থাকলেও আপনি মেসেজের মাধ্যমে এই নোটিফিকেশনটা পেয়ে থাকবেন। এবং রোমিং ও অন্যান্য সেবা, ইন্টারন্যাশনাল রোমিং এবং লাইফ টাইম সুবিধা। মানে আপনার রোমিং সার্ভিসটা লাইফ টাইমের জন্য চালু থাকবে একবার চালু করে নিলে। আর নিচে এখানে শর্ত দেওয়া আছে, সতর্কতা। পোস্টপেড সিমের ব্যবহারের উপর কোনো নিয়ন্ত্রণ না থাকলে বিল বেশি আসার ঝুঁকি থাকে, তাই ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকা প্রয়োজন। মানে আপনি পোস্টপেড সিম ব্যবহার করবেন, অতিরিক্ত বিল ফালাবেন না। অবশ্যই আপনি যদি টাকা খরচ করেন, আপনাকে যে লিমিটটা দেওয়া হবে 500 কিংবা 1000 টাকা প্রতি মাসে, এ টাকা থেকে যদি খরচ করেন, মাস শেষে আবার এটা আপনি রিচার্জের মাধ্যমে বিলটা পরিশোধ করে দিবেন। এই বিলটা অতিরিক্ত ফালাবেন না, এটা এখানে শর্ত সাপেক্ষে বলে দিয়েছে। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে প্রিপেড সিম থেকে পোস্টপেডে ট্রান্সফার হবেন। এর জন্য প্রথমে মাইজিপি অ্যাপসে চলে যাব। মাইজিপি অ্যাপসে প্রথমে চলে যাব। মাইজিপি অ্যাপসটা প্রথমে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এইখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নামে একদম নিচের দিকে কর্নার সাইডে অ্যাকাউন্টে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্যাকেজ ডিটেলস, এর উপরে চাপ দিবেন প্রিপেড থেকে পোস্টপেডে ট্রান্সফার হওয়ার জন্য। এই দেখতে পাচ্ছেন এটা হলো প্রিপেড, মানে আমার সিমটা এখন বর্তমানে প্রিপেডে আছে। এখন আমি যদি পোস্টপেডে ট্রান্সফার হইতে যাই, তাহলে দেখেন পোস্টপেডের উপরে চাপ দিলে এখানে দেখতে পাচ্ছেন একটা শর্ত দেওয়া আছে। মানে আপনার কিপ ইউর মেইন ব্যালেন্স অ্যাবাউট 400 টাকা, মানে আপনার অ্যাকাউন্টে সর্বনিম্ন 400 টাকা থাকতে হবে। ঠিক আছে, মানে আপনার পোস্টপেডে ট্রান্সফার হইতে আপনার অ্যাকাউন্টে 400 টাকা ব্যালেন্স থাকা লাগবে। তো 400 যেমন 403 টাকা বা 5 টাকা বা 410 টাকা এরকম টাকা আপনার অ্যাকাউন্টে রাখতে হবে, 400 টাকার উপরে কিছু।
তাহলে আপনি প্রিপেড থেকে পোস্টপেডে ট্রান্সফার হইতে পারবেন। তো এখন আমি দেখাচ্ছি ব্যালেন্স 400 টাকার উপর রিচার্জ করে বিকাশ থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বিকাশ থেকে 420 টাকা রিচার্জ করেছি আমার এই সিমের মধ্যে প্রিপেড থেকে পোস্টপেডে ট্রান্সফার হওয়ার জন্য। আরেকটি কথা অবশ্যই বলে রাখি, আপনারা প্রিপেড থেকে পোস্টপেডে ট্রান্সফার হলে এরপরে যদি আবার পোস্টপেড থেকে প্রিপেডে আসতে চান, অবশ্যই আপনার 90 দিন আপনার এই পোস্টপেডটা চালাতে হবে, মাইগ্রেশনটা, ঠিক আছে? চালানোর পরে আবার পোস্টপেড থেকে প্রিপেডে ট্রান্সফার হতে পারবেন। তো আবার চলে যাচ্ছি এখানে অ্যাকাউন্ট অপশনে। অ্যাকাউন্ট অপশনে আসার পর এখানে আবার প্যাকেজ ডিটেলস এর ভেতরে চলে যাব। ভিতরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রিপেড, এখন পোস্টপেডে চাপ দেব। দেখতে পাচ্ছেন পোস্টপেডে চাপ দিলে এখন ডিটেলসটা আসতেছে, মানে আমার মাইগ্রেশন করতে দিবে। এখন এই ডিটেলসে চাপ দেব। চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সবকিছু লেখা আছে, ইম্পর্টেন্ট মেসেজ। যেমন 90 দিনের মধ্যে আপনি পোস্টপেড থেকে প্রিপেডে ট্রান্সফার হইতে পারবেন না, ব্যাক করতে পারবেন না। আর টু গেট মান্থলি ইনভো প্লিজ অ্যাক্টিভ ই বিল ফ্রম মাই জিপি, আপনার ই বিলটা অ্যাক্টিভ করতে হবে। আর এইখানে দেখতে পাচ্ছেন আপনার 60 পয়সা মিনিট কথা বলা যাবে কম খরচে। 180 দিন এই অফারটা চালু থাকবে মাইগ্রেশন করার পর। তো এখন আমি মাইগ্রেশন করব, এর জন্য মাইগ্রেশন টু গ্রামীণ প্রাইম এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার নাম আসছে, এখানে আপনার হাউস নাম্বার দিবেন, এখানে আমার অ্যাড্রেস আসছে, আর এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তারপরে জিপ কোড, আপনার যে ডিস্ট্রিক্টে আছেন ওই ডিস্ট্রিক্টের জিপ কোডটা এখানে লিখে দিবেন। এরপরে এখানে আপনার ইমেল অ্যাড্রেস 2বার করে দিতে হবে, এক ইমেল অ্যাড্রেসই। তো আমি সকল কিছু দিয়ে দিয়ে দিতেছি। তো এখানে আমার সকল তথ্য পূরণ করার পর সঠিকভাবে পূরণ করে দিবেন। পূরণ করার পর এখন নিচের দিকে সাবমিট বাটন, এই সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। এখন সকল কিছু কমপ্লিট করার পর নিচের দিকে সাবমিটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার অলরেডি মাইগ্রেশন করা হয়ে গেছে। এখানে দেখাচ্ছে 72 ঘন্টা সময় লাগবে আমার প্রিপেড থেকে পোস্টপেডে ট্রান্সফার হইতে, কিন্তু অত সময় লাগবে না, অতি দ্রুত হয়ে যাবে। তো এখন আমি এখানে গো টু হোমে ক্লিক করব, এখন রিফ্রেশ করব। দেখি পোস্টপেডে ট্রান্সফার হয়েছে কিনা, কিছুক্ষণ পরে চেক দিতেছি। 5 মিনিট পরে আবার ঢুকলাম, ঢোকার পরে এখানে অ্যাকাউন্টে আবার চলে যাব। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পোস্টপেড অলরেডি লেখা আসা পড়ছে, পোস্টপেড, মানে আমার সিমটা এখন পোস্টপেডে ট্রান্সফার হয়ে গেছে। এখানে অ্যাকাউন্ট ডিটেলসে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার পোস্টপেডে চলে আসছে, যে টাকাটা আমি রিচার্জ করে রাখছিলাম ওই টাকাটা এইখানেই দেখাচ্ছে। আর আমাকে অ্যাডভান্স করছে 20 টাকা, মানে আমাকে 20 টাকা লিমিট দিয়েছে। আর উপরের টাকা তো এটা আমারই টাকা। আর এখন থেকে এখান থেকে আপনি ফ্যামিলি প্যাক কিনতে পারবেন আপনার মন মতো করে। ফ্যামিলি প্যাক কিনে আপনি আপনার ফ্যামিলির 4-5 জনকে শেয়ার করতে পারবেন, এখানে দেখেন লেখা আছে। বিস্তারিত সকল কিছু আমি ভিডিওতে বলে দিছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।